ইউটিউবে ভাঙতে চলেছে আরেকটি সংসার। এখন কি ট্রেন্ডিং চলছে? একের পর এক পরকীয়া, একের পর এক সংসার ভাঙা। তা তোমাদের কাছে আজকে এমন একটা ফ্যামিলিকে আনতে চলেছি, কাপল, যে তাদের সংসারটাও ভাঙতে বসেছে। মিথ্যে বলছি না, সত্যি কথা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। তা আমি যেটা বলছিলাম, ইউটিউবে এসে শুধু কি সংসার ভাঙা দেখবো, জোড়া লাগা দেখবো না, তাই না? হ্যাঁ, জোড়াও লাগছে, আবার ভেঙে খান খানও হচ্ছে। এমন ভাঙা ভাঙছে সেটা জোড়া দেওয়া সম্ভব হচ্ছে না। তেমনি করে নতুন একটা সংসার ভাঙতে চলেছে, নিশ্চয়ই তোমাদের কাছে বলবো। আমি দেখেছি তাই বলছি, আর আমার ভিউয়ার্সরা এসে কমেন্টও করেছে। আমি এদের ব্লগ নিয়মিত দেখি না, তাই ভিডিওটা নামাতে দেরি হলো, আমাকে একটু দেখে শুনে নিতে হলো। তা সত্যি একটা সংসার ভাঙছে। চলো ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তবেই তো বুঝবে যে কাদের সংসার ভাঙতে চলেছে, কাদের নিয়ে আমি আজকে বলতে এসেছি। চলো আগে দেখে নাও, তারপরে বলছি। ছোট্ট একটি ব্লগ, মানে একটুখানি ভিডিও ক্লিপ দেখালাম। তোমরা জানো নিয়ম মেনে, ইউটিউবের নিয়ম মেনে এখন করতে হবে, কারণ নইলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো দেখলে এটা হচ্ছে পিয়ালির ডেলি ব্লগ। পুরো নামটা আমি নিচ্ছি না, তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছ। এটা হচ্ছে পিয়ালির ডেলি ব্লগ। তা সত্যি কি পিয়ালি ব্যাগ গুছিয়ে তার শ্বশুরবাড়ি থেকে, বাপের বাড়ি থেকে রওনা দিচ্ছে? সত্যি কি তার স্বামী তাকে তাড়িয়ে দিচ্ছে? যেটা দেখলে এটা কি সত্যি? না, এটা সত্যি নয়। এটা 3 বছর আগেকার একটা প্র্যাঙ্ক ভিডিও, যেটাই ওরা প্রচুর ভিউ কামিয়েছিল। তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের দেখালাম, যে প্র্যাঙ্ক করতে গিয়ে স্বামী হঠাৎ ঘরে এসে বলা নেই কওয়া নেই ব্যাগ নিয়ে, কতগুলো কাপড় নিয়ে বউকে বলছে গুছিয়ে বাড়ি চলে যাও, তোমার সঙ্গে আর আমার সংসার করা হবে না। অন্য একটি মেয়ের প্রেমে পড়েছি আমি। সেটা শুনে পিয়ালি কেঁদে কেটে অস্থির, তাকে বারবার মারতে যাওয়া হচ্ছে, তাকে হাত ধরে বের করে দেওয়া হচ্ছে। পরে যখন পিয়ালি সত্যি সত্যি কান্না শুরু করেছে, তখন তার হাজবেন্ড তাকে বলল এটা প্র্যাঙ্ক হচ্ছিল। তা 3 বছর আগেকার প্র্যাঙ্ক কি সত্যি এখন ওদের জীবনে ঘটে যাবে? আজ থেকে 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, 2 দিন না কদিন তাও দেখি, গতকাল বিকেলের দিকে 23 ঘন্টা আগে ভিডিওটা দিয়েছে। রোজ রোজ ঝামেলা সহ্য হয় না, মুখ খুলতে বাধ্য হলাম। তা হঠাৎ করে আমার হোম পেজে ভিডিওটা এলো। ওদের চ্যানেলটা আমার সাব করাই আছে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে দেখি। তা হঠাৎ করে না আমি ওদের ভিডিওটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখলাম একটা বাচ্চা মেয়ে, এখনো তার বিয়ের বয়স হয়নি, তাকে বিয়ে দিয়ে দিয়েছে তার বাবা মা। স্বামীর বয়সও কম, বাচ্চা বাচ্চা 2 ছেলে মেয়ে। শ্বশুর বাড়িতে বেশ কিছু লোক, শাশুড়ি, ননদ, শ্বশুর, তারপরে ঠাকুর দাদা, মানে একটা বড় পরিবার। এদের ভিডিও আমি বললাম না নিয়মিত দেখি না, আমার প্রথম দিকে একটু কষ্ট হবে, পরে দেখে নিয়ে সব ঠিকঠাক বলবো। তা এই সংসারে সমস্ত কাজের সঙ্গে সে জড়িয়ে রাখে, নিজেকে জড়িয়ে রাখে। তার মধ্যে ওই দুষ্টু কোকিল এই নাচটা দেখেছিলাম, যেহেতু আমাদের মন্দিরা তাকে কমিউনিটি দিয়েছিল, আমার খুব সুন্দর লেগেছিল। আমি 4-5 বার দেখেছি এবং ওটাতে ভিউ পেয়েছেও খুব ভালো। তা সেই মেয়েটা হঠাৎ করে এই টাইটেল দেবে দেখে আমি ভিডিওটার মধ্যে পুরো ভিডিওটা দেখলাম। এটা অনেক কষ্টে সংসার করছে, জ্বালা যন্ত্রণা চলছে তার দিকে। হয়তো স্বামীর থেকে না, স্বামী তার পক্ষে আছে, যেটুকু বুঝলাম তার কথাবার্তায় তার স্বামী তার পক্ষে আছে। তাদের একটা ভাইরাল ব্লগ, বাচ্চা বাচ্চা 2 ছেলে মেয়ে ব্লগ করে, মানুষ খুব উৎসাহ আনন্দ নিয়ে দেখে। কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন হয়তো তার এই ব্লগ করাটা পছন্দ করে না, তাকে কথায় কথায় খোঁটা শোনায়। সারাদিন কোনো কাজ করে না, শুধু ক্যামেরা নিয়ে বসে থাকে। আরে বাবা, তোরা কি বুঝিস না এই ক্যামেরা থেকেই তো ইনকাম? আজকে ক্যামেরা ধরে তোদের বউ যত কথা বলবে, যত ব্লগ দেখাবে, তত তোমার ছেলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। নাকি সত্যি এটা কোনো ষড়যন্ত্র? নাকি সত্যি এটা মানুষকে ঠকানো?
ইদানিং ওদের ভিউ একদম কমে গেছে। শুধু ওদের কেন, বড় বড় চ্যানেলেরও ভিউ কমে গেছে। কমেন্ট সেকশনটা দেখলাম, অনেকে বলছে শ্বশুর বাড়িতে আমরা এইভাবেই অত্যাচারিত হই, প্রতিবাদ করতে গেলে বউ খারাপ। অবশ্যই একদম সত্যি কথা। বলে যে সয় সে রয়, যে সয় তার সে রয়, এগুলো হচ্ছে আমাদের মা ঠাকুমাদের কথা। বিয়ের পরে এই বাণীটা প্রত্যেক সময় বাপের বাড়ি কিছু জানাতে গেলে মেয়েদের শুনতে হয়। ধৈর্য ধর, একদিন ওই সংসার তোর হাতে হবে। ওই বুড়ো বুড়ি আর কতদিন, কিন্তু তারা জানে না ওই বুড়ো বুড়ির কামড় কয়দিন না কয় বছর তাদের সহ্য করতে হবে। পিয়ালির স্বামী পিয়ালিকে ভালোবাসে, ইচ্ছা করলেই তারা আলাদা হয়ে যেতে পারে, কিন্তু পরিবার ছেড়ে থাকাটাও সম্মানের নয়। পিয়ালি বারবার বলছে কেন এত সহ্য করব, ঘরের বউ, তাই বলে কি আমাদের কোনো সম্মান নেই? অবশ্যই অবশ্যই। আর পিয়ালিকে একটা কথা বলবো, ঘরের কেচ্ছা বাইরে এনো না, কন্ট্রোভার্সি শুরু হবে। আমি তোমার মায়ের বয়সী, তাই তোমাকে বুঝিয়ে বললাম, দেখো শ্বশুর বাড়িতে যদি অ্যাডজাস্ট না হয়, তোমার স্বামী যদি তোমার সঙ্গে থাকে, শ্বশুর বাড়িতে থেকেও আলাদা থাকা যায়। আর মানিয়ে গুছিয়ে নিয়ে থাকার কথা এখন আর বলতে ভালো লাগে না, কারণ স্বামী যখন তোমার পক্ষে আছে তখন তুমি অতটাই বা মানিয়ে নেবে কেন? প্রতিবাদ করে থাকো, যেটা অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করো, নিশ্চয়ই তোমার স্বামী তোমাকে সাথ দেবে। অ্যাকচুয়ালি তোমাদের ভেতরের ঘটনা তো জানি না, যে কেন তোমার মনে হয়েছে যে শ্বশুর বাড়িতে তুমি আর নিরাপদ নয়। তোমার ভিডিও ঠিক মতো করতে দেবে না, সবাই তোমাকে বলে, আত্মীয় স্বজন, যে তুমি নাকি কোনো কাজ করো না, তুমি নাকি কোনো কাজ করো না, সব কাজ তোমার শাশুড়ি করে আর বাড়িতে যারা আছে তারা করে। তা শ্বশুর বাড়ির এটাই ধর্ম, বউদের কাজটাকে কাজের মূল্য দেয়া হয় না। তাও তো তুমি সেই কাজের বিনিময়ে সেই ব্লগগুলো দেখিয়ে ইউটিউব থেকে টাকা পাচ্ছ, কিন্তু এমন কিছু মানুষ আছে তারা সেটাও করতে পারে না, নীরবে চোখের জল ফেলে। আজকে এটা যদি সত্যি হয় তো কথাগুলো ঠিক আছে, কিন্তু যদি মিথ্যা হয়, যদি ভিউয়ের জন্য তোমরা এই নাটক আবার শুরু করে থাকো, যেটা তোমার ভিউয়ার্সরা তোমার কমেন্ট বক্সে বলছে যে ভিউ পাওয়ার জন্য তোমরা আবার নতুন নাটক শুরু করেছো। অবশ্যই এর আগে নাটক করোনি। 3 বছর আগে একটা প্র্যাঙ্ক ভিডিও পেলাম তোমাদের চ্যানেলে, পপুলার ভিডিওতে দেখলাম একটা ব্যাগ তোমার দিকে ছুঁড়ে দিয়ে তোমার স্বামী তোমাকে বলছে ব্যাগ গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলো, আমি তোমাকে নিয়ে আর সংসার করব না। তখন তুমি জিজ্ঞেস করছিলে কেন, কি হয়েছে? বলে আমার অন্য মেয়েকে নিয়ে থাকবো। বলে সে আমার থেকে সুন্দরী। দেখো, সৌন্দর্য শুধু বাইরের কাঠামো দেখে বিচার হয় না। সৌন্দর্য সব সময় মনের ভেতরটা যদি সুন্দর থাকে, তার বাইরের ব্যবহারটাও সুন্দর হয়। আজকে আমি একটা সুন্দর মানুষ, কিন্তু আমার মুখ দিয়ে যদি অনবরত নোংরা কথা বেরোয়, তাহলে আমি আর কি মানুষ থাকলাম? মান এবং হুঁশ এই দুটো একসঙ্গে মিলিয়ে হয় মানুষ। তোমার কমেন্ট সেকশনে বলছে বেশিরভাগ মেয়েদেরই কিন্তু এই একই কাহিনী ফেস করতে হয়। যারা সহ্য করে থাকে তারা সতীলক্ষ্মী বউ, আর যারা সহ্য করতে না পেরে এটার মোকাবেলা করা, তখন সে মুখরা হয়ে যায়। দেখো, আমি তোমাকে কখনোই বলবো না সংসার ছেড়ে চলে আসো, কারণ সংসার ছাড়ার একটা প্রধান কারণ হয় স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া। কিন্তু তোমাদের দুজনার বন্ডিং খুব সুন্দর। এবার আশেপাশের লোকে তোমাকে কি বলছে কি না বলছে তোমার সেটা মালুম দেওয়ার দরকার নয়। যদি পরিবারের লোকও তোমার এই ভিডিওর বিরুদ্ধে হয়, যদি তোমার স্বামী তোমাকে সাথ দেয়, কারোর কিচ্ছু করার নেই। আর যদি এটা মিথ্যে তোমাদের প্র্যাঙ্ক হয়, প্র্যাঙ্ক মানে তোমরা যদি ভিউজের জন্য এই নতুন নাটক খেলা শুরু করো, তাহলে কিন্তু টিকতে পারবে না সোশ্যাল মিডিয়ায়। একের পর এক কন্ট্রোভার্সি ভিডিও হবে। তাই বলছি, যা করবে সাবধান, যা করবে সাবধান। আজকে দেখো, যারা কলঙ্কিত কলুষিত তারা সব থেকে বেশি ভিউ পায়। আজকে মন্দিরা নোংরা কাজ করেছে, তাকে লোকে বলেছে, দিনের পর দিন বলেছে, সে এখন
যখন সব কিছু ছেড়ে ছুড়ে ভালো হয়ে সংসার করতে চাইছে, তবুও তার সংসার করাতে অনেক বাধা আসছে, অনেক বাধা আসছে। সেখানে তোমার তো পরকীয়ার কোনো গন্ধ নেই, কারণ তোমার স্বামী তোমাকে ভালোবাসে, তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে আছো। শ্বশুরবাড়ির দুজন একজন লোক যদি তোমার বিপক্ষে যায়, তোমার কিছু করার নেই, মেনে নিতে হবে সেটা। আর না হলে প্রতিবাদ করে লড়াই করে বাঁচতে হবে, লড়াই করে তোমাকে বাঁচতে হবে। জায়গা ছেড়ে দিলে সে জায়গা কিন্তু পূরণ হয় না। আজকে যারা ডিভোর্সি মেয়ে, যাদের ডিভোর্স হয়ে যায়, তারা যত ভালোই থাকুক, সমাজ তাদের দিকেই আঙুলটা তোলে। কিন্তু সে কেন ডিভোর্স নিল, কেন সংসার ছেড়ে চলে আসলো, এটা কিন্তু কেউ হিসেব করে না। এই হিসেবটা মেলাতে হয়তো বাবা মারাও পারে না, হয়তো নিজেই ফেইলিওর হয়ে যায়। তাই তোমাকে বলছি, শক্ত হাতে নিজের সিদ্ধান্তকে পাকা করে স্বামীর হাত ধরে থাকবে, স্বামীর হাত কখনো ছাড়বে না। শ্বশুর বাড়িতে স্বামী যদি পক্ষে থাকে, লড়াই করা যায়, লড়াই করা যায়, সেই লড়াই তোমাকে সাথ দেবে তোমার স্বামী। কিন্তু শ্বশুর বাড়িতে যদি স্বামীটাই তোমার দখলে না থাকে, তোমার আয়ত্তে না থাকে, তখন দুর্বিষহ হয়ে যায় শ্বশুর বাড়ি টেকা। জানি না তোমার স্বামী তোমাকে এই ব্যাপারে সাপোর্টটা দেবে কিনা, কেননা বেশিরভাগ ছেলে বউকেও ভালোবাসে, মাকেও ভালোবাসে, বাবাকেও ভালোবাসে, নিজের আত্মীয় পরিজনকেও ভালোবাসে। সেখানে বউয়ের সম্মানটা ক্ষুণ্ণ হলে তারা বউকে বুঝিয়ে বলে, আরে কি হয়েছে, বয়স্ক মানুষ বলেছে, থেমে যাও তো, চেপে যাও তো, এই বলে ধামা চাপা দিয়ে অশান্তিকে ছাই চাপা দেয়া আগুন ধিকি ধিকি করে জ্বলে। আর যেদিন একটা দমকা হাওয়া এসে সেই ছাইটাকে উড়িয়ে দেয়, তখন আগুনের ফুলকি তখন হয়ে যায় দাবানল। এইভাবেই দাবানলটা তৈরি হয়। তা জানি না তোমাদের দাবানলটা কিভাবে, কোথা থেকে এর উৎপত্তি। শেষ পরিণতি তো খারাপ, এসব জিনিসের শেষ পরিণতি খুব একটা ভালো হয় না। তবুও বলবো, নিজের স্বার্থে, নিজের সংসারের স্বার্থে এগিয়ে চলো, পেছন দিকে তাকানোর সময় নেই। এখন শুধুমাত্র সামনে এগোনোর পালা। সবে কয়েক বছর তোমাদের বিয়ে হয়েছে, এখনো বাকি জীবনটাই পড়ে আছে। এটা যদি শুধু তুমি ভিউজের জন্য করো, কারণ ইদানিং তোমাদের ভিউ অনেকটাই নিচে নেমে গেছে, তাহলে কিন্তু আগামী দিনগুলো তোমার সুস্থভাবে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা যদি কেউ আমাদের ভিউ কন্টেন্ট তুলে দাও, আমরা তো সেটা করব। আজকে তোমার চ্যানেলটা হয়তো সবার এখনো নজরে পড়ে পারিনি, কিন্তু আমি যে ভিডিওটা করলাম এরপরে কিন্তু তোমার চ্যানেলে আমার নজর তো থাকবেই, অন্য সবারও নজর থাকবে, সেখান থেকে কিন্তু তুমি রেহাই পাবে না। ওই জন্য জীবনের সমস্যা থাকবে, ভালোবাসা থাকবে, অহংকার থাকবে, তারপরে অভিমান থাকবে, এগুলো নিয়েই কিন্তু জীবন। একটা সংসার থেকে যখন আর একটা সংসারে মেয়েরা যায়, তার খুব কম মেয়ে আছে যে তারা অ্যাডজাস্ট করতে চায় না, কিন্তু বেশিরভাগ মেয়েরা মানিয়ে নিতে চায়। এই যে মানিয়ে নিয়ে প্রতিবাদ না করে, এই যে একটা অভ্যাস হয়ে গেছে, বৌমা মানে মানিয়ে নিতে হবে। কেন? সে একটা বাড়ি থেকে গেছে, সে একটা পরের বাড়ির পরিবারের সন্তান, নতুন একটা পরিবারে এলে প্রথমে থতমত খেয়ে যায় নতুন নতুন মানুষ দেখে। সেই মানুষদের তখন দুহাত বাড়িয়ে তাকে বুকে টেনে নিতে হবে, তবেই না সে ওই বাড়ির উপযুক্ত হয়ে উঠবে। সে যদি এসে দেখে তার খাওয়া নিয়ে কেউ বলছে, ফিসফিস করছে, তার শোয়া নিয়ে, তার ওঠা নিয়ে, বসা নিয়ে, এমনকি তার আর্নিংয়ের জায়গা ভিডিও করা নিয়ে অশান্তি হচ্ছে, কদিন সহ্য করবে? কদিন সহ্য করবে? আর ভিডিও তো তাদের করতে হবে, ভিডিও করলে তো তাদেরই মঙ্গল। হাজার হাজার যে টাকা কামাচ্ছে, সেই টাকা তো সে বাপের বাড়ি দিচ্ছে না, সে শ্বশুর বাড়ির পারপাসই খরচ করছে। তাহলে এই অভিভাবক যারা আছেন এই পরিবারের, এখনো সময় আছে, বৌমাকে শান্ত করুন। বৌমা যদি কোনো রকম কোনো প্রবলেম করে, আপনাদের ছেলে কিন্তু ছেড়ে দেবে না, সে সাধারণত বৌমার দিকেই থাকবে। এবং সত্যি সত্যি ওদের দুটো জুড়ি
সত্যিই ভালো, ভালো লাগে দেখলে। কখনো তাদের দেখে মনে ভাবিনি যে এই সংসারটা ভেঙেও আলাদা হবে, এরা দুজন আলাদা হয়ে যাবে। তাই তোমাদের বলছি, আবারও নতুন করে অনেক ভাবনা চিন্তা করো, দেখো সত্যিটা যদি বলো আমাদেরই ভালো, আমরা কন্টেন্ট পাবো, কন্টেন্ট করব, কিন্তু আমাদের কন্টেন্ট দেওয়ার জন্য নিজেদের সংসারটা এইভাবে ধ্বংস করো না। আর যদি স্বামী হাতে থাকে, লড়াই করো স্বামীকে নিয়ে, স্বামীকে পাশে নিয়ে লড়াই করো। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র ভূমি, কে বলেছিল? এটাকে মনে রেখে, এটা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের একটা কাহিনী, একটা ছোট্ট শব্দ। এটাকে মাথায় রেখে এগিয়ে চলো, এগিয়ে চলো। সংসার করতে হবে। বিয়ে যখন করেছো, স্বামীকে ভালোবাসো, তাহলে সংসার তো তোমাকে করতে হবে, ছাড়লে চলবে না। বরঞ্চ লড়াই করো, প্রতিবাদ করো। যেটা তুমি নয় সেটা যদি তোমাকে বোঝাতে আসে, অবশ্যই প্রতিবাদ করো। তা দেখা যাক আগামী দিনে কি হয়। প্রথম তো করলাম, দেখি কেমন রিয়াকশনটা আসে। আমি তো মেনশন করবই প্রথম দিন। তা চলো, আজকের ভিডিও তো এইটুকু থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নতুন করে কোনো সংসার ভাঙতে দেব না আমরা। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।